ওই যে ভগবান বলে না, মানে ভগবান ভগবান জব দেতা হ্যায় উপর वाला, মানে ডায়লগ যেটা আমরা বলি, ভগবান বলে বলছি, মানে ডায়লগে যেটা আমরা বলি, ভগবান जब देता है तो छप्पर फाड़ के देता है और जब तबीयत खराब देता है वो भी छप्पर फाड़ के। তো আমারও হয়েছে সেই অবস্থা। দেখো ঠান্ডা লেগে গেছে খুব বাজেভাবে, ঠান্ডা লেগেছে, সর্দি কাশি অত হয়নি, ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, আর এই যে মানে এত ব্যাক পেন হচ্ছে, পিঠ দিয়ে পুরো ব্যথায়, গরম সেই নিয়ে বসেছিলাম। যাই হোক, সেটা এখানে বলার মতো বিষয় না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, ওই যে दिल पे पत्थर रख के मुंह पे मेकअप कर लिया, अरे मेरे सैया जी से आज मैंने ब्रेकअप कर लिया। এই ক্ষেত্রে কি হবে? मेरी बांधवी से आज मैंने ब्रेकअप कर लिया। তো কিমা 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 বাবা, সারা ওয়াইটিতে খালি কিমা 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 কিমা। যাই হোক, দেখো অবস্থা দেখো, ব্যাপারটা হলো যে কিমার কিন্তু ব্রেকআপ হয়ে গেছে। এখানে আমি একটা নতুন একটা ট্রেন্ড দেখছি, কিন্তু ওয়াইটি নিউ ট্রেন্ড কি, সেটা হলো এটা যে একটা করে এরকম জঘন্য টাইপের কন্টেন্ট করো ভাই, বাচ্চার মৃত্যু কামনা করো, একটা কন্টেন্ট হয়ে গেলো, এবার আরেকজন ওটাকে নিয়ে করবে, ওটা কিন্তু কোনো খারাপ লাগা, খারাপ কিছু না, অল কন্টেন্ট, এভরিথিং ইজ আ কন্টেন্ট, সব কিছুই খেলা। নিজের ইমোশন বিক্রি করা, চোখের জল বিক্রি করা, বাচ্চা বিক্রি করা, এভরিথিং ইজ আ গেম, অ্যান্ড সব কিছুই হলো কন্টেন্ট। এবার যাদের সাথে ভালো সম্পর্ক আছে, চলো না আমরা একটু মানে কেউ একটা মানে একটু কিছু হলো, সেটা নিয়ে কেউ কমিউনিটি পোস্ট দিয়ে দিলে সেটা নিয়ে পরপর লাইভ হবে, ভিডিও হবে, ওকে উত্তর দেবে, তা আরে এটা একটা কন্টেন্ট হয়ে যাচ্ছে। কারণ ওয়াইটিতে ইন রিসেন্ট টাইম কোনো কন্টেন্টই নেই। ওই যে দুটো চ্যানেল আছে, একদিকে টিনা, একদিকে তার হাজব্যান্ড, এই নিয়ে তো চলছে, আর কতদিন আর এই নিয়ে চলবে, তাই না? এবার নতুন নতুন কন্টেন্টের তো দরকার, তো দ্যাট ইজ দ্য কন্টেন্ট। এটাই এখন ওয়াইটির জঘন্যতম কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। তো ব্যাপারটা হলো কন্টেন্ট তো আছেই, কিন্তু কর্মফল, কর্মা ইজ ব্যাক। যাই বলো না, যা হচ্ছে ওটা দিয়ে এটাই প্রুভ হচ্ছে যে কর্মা ইজ ব্যাক, কর্মা ব্যাক। কর্মফল সবাইকেই ভোগ করে যেতে হবে। এই পৃথিবীতে আমরা যাই করি, ইনক্লুডিং মাইসেলফ, যাই করি, আমরা যখন কোনো মানে খারাপ কাজ করি, কোনো ভুল কিছু করি, বা যেটাতে মানে মনে হয় আরেকটা মানুষকে আমরা মানে হার্ট করছি, আঘাত করছি, সেই কর্মফলটা কিন্তু এই জীবনেই পেয়ে যেতে হবে, কেউ ছাড় পাবে না, কর্মফল পেয়ে যেতে হবে। কিন্তু কিমা তার কর্মফল কবে পাবে? কিমার ব্যাপারটা কি বলো তো, কিমা তো এতটাই নির্লজ্জ, মানে হোয়াট ইজ কর্মা, কর্মফল, ও যে কি করে বেড়াচ্ছে, ও যে কি করছে, ও যে কি করে এসছে আজ অব্দি, সেটা রিয়ালাইজেশনই কিমার নেই। কারণ কিমা এমনই একজন ক্যারেক্টার ইন ওয়াইটি, এমনই একটা চরিত্র, অবশ্যই যার কোনো চরিত্রই নেই, মানে এমনই একটা ক্যারেক্টার, এটা ইউনিক পিস। একটা ডায়লগ আমি সবসময় বলি, ক্যা চিজ কাট পিস, দ্যাট ইজ কিমা ডাল্লি। তো ব্যাপারটা হলো অনেক রকম মানে খেলা চলছে, কিমা নাকি ব্ল্যাকমেল করছে, আরে বাপ, কিমার কাছে নাকি অনেক তথ্য আছে, কত রকম তথ্য আছে। আরে দে না ভাই কিমা, তোর কাছে যখন এত কিছু আছে, কোনো সময় কাউকে অজগর সাপ বলছে, কোনো সময় বলছে আমি বলে দেব, আমি চুপ আছি, তো বল না ভাই কি আছে তোর কাছে, বল। সেই প্রথম দিন জবের থেকে কিমাকে দেখ। হ্যাঁ, এবার কি বলো তো, আমি আমার মাকেও সেদিন বলছিলাম যে কন্ট্রোভার্সি ওটা এত নোংরাতে নেমেছে, এত নিচে নেমে গেছে, যে আগের যে কন্ট্রোভার্সিগুলো হতো, সো মাচ অফ রেসপেক্টফুল, তখনও কিন্তু কিমা ছিল। কিমার আগের পুরনো কিছু ভিডিও
যেটা একটু হলেও কিমা ভালো কিছু বলেছে, একটু হলেও লজিক দিয়ে বলেছে, তখন আমি ইভেন আমি মাকেও বলছিলাম যে এখন মানে কিমার যে অবস্থাটা মানে কতটা যে নিচে নেমে গেছে কিমা, যে একটা সময় এমন ছিল, আমরা তো যে বলে না পুরনো পাপি, আমরা হলাম পুরনো পাপি। তো কন্ট্রোভার্সি একদম অন্য লেভেলে ছিল, একটা ডিগনিটি ছিল, একটা রেসপেক্টফুল ছিল। যেরকম মুনমুন্দি লাইভেও খুব সুন্দর সেদিন মুনমুন্দি লাইভটা হয়েছে, মানে আমার মনে হয় যে অনেক দিন পর এরকম একটা ভালো লাইভ, ওখানে অনেকে আমরা গেছিলাম, খুব একটা ভালো টাইম কাটালাম, যে অনেকদিন পরে এরকম একটা ভালো লাইভ দেখলাম। সো আগে যে লাইভগুলো হতো সেটার মধ্যে মানে সবাই সবার মানে ভিউ পয়েন্ট রাখতে পারতো, মানে যেরকম ডিবেটসগুলো হয়, এই যে এত নিউজ চ্যানেলে আমরা এত ডিবেটস দেখি, সেখানেও কিন্তু ঝামেলা হচ্ছে, ঝগড়া, তুমুল ঝগড়াও হয়, এরকম আমরা দেখেছি। বিপি আনন্দ যে ডিবেটসগুলো হয়, ইভেন বড় বড় ইংলিশ চ্যানেল বলো, রিপাবলিক টিভি, অর্ণব গোস্বামী যে মানে চ্যানেলটা মানে ওনার আর কি, আগে টাইমস নাও ছিল। সো ওখানে মানে যে ডিবেটসগুলো হয়, তো ওখানেও কি মানে মানুষ মানে ওখানে হয় না, কনফ্লিক্ট হয় না, ঝগড়া করে না, কিন্তু এখানে এমন একটা এখনকার কন্ট্রোভার্সি হয়ে গেছে, এতটাই নিম্ন নেমে গেছে যে কেউ যদি কোনো ভালো কথাও বলে কেউ কিন্তু এসে বলতে পারবে না, আর কেউ যদি কোনো একটা এমন একটা কথা বলে যে আমরা গিয়ে উঠে না বলি যেটা তুমি ঠিক বলছো না, ইটস লাইক কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যেটাকে বলে, যেখানে আমরা সবাই সবার ভিউ পয়েন্ট আমরা রাখতে পারি, সেখানে সবাই সবার ভিউ পয়েন্টকে মানে রেসপেক্ট জানাচ্ছে। এখানে কি হয়, এখানে খিস্তি মারা হয় লাইভে গেলে, আর আমি অবাক হয়ে যাই, উইথ অল ডিউ রেসপেক্ট, ম্যাডাম যদি এই ব্যাপারটা একটু মানে নোটিস করেন, যে ম্যাডামের লাইভেও যদি কেউ কিছু বলতে, একটু কিছু যদি কিছু বলতে চায়, ওখানে এই যে দুটো আছে না, দুটো খিস্তিবাজ, পিএইচডি ইন খিস্তিবাজ, খিস্তিখোর, ওদের নামই আবার কিস্তি, কিস্তি দিয়ে দেবো। তো ওখানে মানে কেউ যদি কোনো কমেন্টও করে, মানে এত জঘন্যভাবে তাদের অপমান করা, এত জঘন্য, এই যে সঞ্জয় দা যখন উঠেছিল ম্যাডামের লাইভে, মানে এমন এরা আরম্ভ করেছিল, এমন আরম্ভ করেছিল, তো সেই লাইভটাও খুব ভালো লেগেছিল, ম্যাডাম সেটা খুব ভালো করে হ্যান্ডেল করেছিল। কিন্তু তারপরেও ম্যাডামের লাইভে অনেকে ধরো কেউ যদি কমেন্ট করতে দেয়, এই দুটো খিস্তিবাজ, এমন খিস্তি মেরে ওদেরকে ভাগিয়ে দেবে, এমন খিস্তি মেরে যে কেউ কারোর ব্যাপারে কোনো কথাই বলতে পারবে না। কিন্তু আগের লাইভগুলোতে কিন্তু এরকম হতো না, আগের লাইভগুলো ইটস মাচ লাইক ডিগনিটি, মাচ রেসপেক্টফুল। আর আমার মনে হয় লাইভে যে ওনাররা থাকে, দে নিড টু বি ভেরি মানে কি বলবো, ভেরি রেসপন্সিবল, মানে যে কেউ যদি কাউকে মানে একটা কিছু এত এত নোংরা কথা বলছে, খারাপ কথা বলছে, ওখানে স্টপ করে দেওয়া উচিত। সো সেটা মানে মুনমুন্দির সেদিন লাইভে দেখো, মুনমুন্দির লাইভে যারা নেগেটিভ কমেন্ট করছিল, খারাপ কথা বলছিল, তাকে কিন্তু মুনমুন্দি মানে ধরো আমাকে কেউ কোনো খারাপ কথা বললো মুনমুন্দির লাইভে, নিশ্চয়ই মুনমুন্দি তখনই ওনাকে স্টপ করে ওকে বলবে, নিশ্চয়ই বলবে এটা তুমি ঠিক করছো, তারপরে ব্লক করে দেবে। সেটা সবার লাইভে এটা আমার মনে হয় এটা মানে নোটিসে আনা উচিত, যে কোনো গেস্ট যদি আসে তাকে আপনাদেরই লাইভে এত নোংরা কথা বলে এমন করা হচ্ছে যে তারা কোনো বক্তব্যই রাখতে পারছে না। যাই হোক, এটা হলো পুরনো কন্ট্রোভার্সি, আর এখন এত নিচে নেমে গেছে, এখন হলো গ্রুপ কলিং, এখন হলো বাচ্চা মৃত্যু, এই গ্রুপ কলিংয়ে যা হচ্ছে, এই গ্রুপ কলিংয়ে ওটা পুরো ওপেনলি দিয়ে দাও, ওটা একটা কন্টেন্ট, এই কি বাচ্চার মৃত্যু কামনা করে দাও, ওটা একটা কন্টেন্ট। তুমি যারা মা হতে পারছে না তাদেরকে এত মানে একদম ধাজিয়া উড়িয়ে দেওয়া, মানে এমনই করে দেওয়া যে তারা খুব মানে মেন্টালি অসুস্থ হয়ে পড়ে, তাদের একটা রিয়াকশন হবে, রিয়াকশন ভার্সেস রিয়াকশন, একটা ভিডিও হবে। তো দ্যাট ইজ দ্য কন্টেন্ট, এখন এটাই হচ্ছে। আর কিমা কোনোদিন কোনো লজ্জা শরম নেই, কিমা হলো একটা নির্লজ্জ প্রকৃতির একজন ক্রিয়েটার। তো কিমার কোনোদিন কার্মা ইজ ব্যাক হবে না, কারণ কিমা এগুলো মানে কেউ যদি এটা কার্মাকে মানে ফিলই করে, কিমা এমনই একজন, কিমা ভাবে যে কিমার কোনোদিন পতন হবে না, কিন্তু কিমার কিন্তু পতন হবেই, আর পতনের দিন ঘনিয়েছে। আমি অবাক হয়ে যাই ভিউয়ার্সগুলো যারা এই কিমা চ্যানেলকে মানে সাবস্ক্রাইব করেছে, এখনো ভিউ দিচ্ছে, আর এখনো বলছে তাকে ভালোবাসে, মানে কি করে যে বলছে, তারাও বা
কি মেন্টালিটির মানুষ। এবার আরেকজন আছে যার সাথে কিমার যে ঝামেলাটা হয়েছে, তো কিমা তো প্রথমে একটু মানে দারুণভাবে অয়েলিং করার চেষ্টা করলো, কিন্তু তারপরে আসলি অকাতে কালকে লাইভে কিমা এসে গেছে, তাকে ভাই বলদ বলে দিয়েছে, তার বান্ধবীকে কিমা কিন্তু বলদ বলে দিয়েছে। ব্যাস ব্যাপারটা হলো এই যে বাংলাদেশে ছোট্ট যে ছেলেটির আজকে এই যে অবস্থা, ও অত্যন্ত বাজে কাজ করছে, জঘন্যতম কাজ করছে। আমি বলবো যে ওর বাবা মা কেন কিছু ওকে বলে না, মানে আমি অবাক হয়ে যাই। এটা একটা ইয়াং একজন ছেলে যে এইসব করছে, মানে কেউ কেন ওকে কিছু স্টপ করছে না, কেউ কেন ওর বাড়ির লোক কি জানে না ও কি ভিডিওস করে কি করছে, যাই হোক সেটা বলার বিষয় না। কিন্তু ও যে এই পজিশনে এসছে তার দায় কিন্তু কিমা প্রথম দিন থেকে ওকে বাজে পথে ঠেলে দিয়েছে। ওর কতটুকু বা বয়স, ও যেটা করছে ইজ রিয়েলি ক্রাইম, ইললিগাল, খুব খারাপ কাজ করছে, কিন্তু বয়স বা কত? এই বয়সে আমরা জানি আমরা সব থেকে খারাপ কাজ, ভুল কাজ করে ফেলি এই বয়সে। এই 16 to 25 ইজ আ ডেঞ্জারাস টাইম, ইজ আ ডেঞ্জারাস পিরিয়ড। এই টিনেজার থেকে একটু আমরা যখন একটা ম্যাচুরিটির এজে যাচ্ছি, তো এই টাইমটা খুব কম মানুষ নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে, খুব কম মানুষ, ম্যাক্সিমাম কিন্তু বাজে পথে চলেই যায়। আর সেটা যদি কেউ ইন্ধন দেয় তো সোনে পে সুহাগা, আরো বাজে পথে চলে যাবে। তো এই যে এই ছেলেটি কে আজকে এই পর্যায়ে এনেছে কিন্তু এই কিমা দিনের পর দিন একে সাপোর্ট করে এই বাজে পথে। এই ছেলে কিন্তু আমাদের সবাইকে সম্মান করে কিন্তু কমেন্টস করতো, সবার ওখানে আসতো, কমেন্টস করতো, ইভেন আমার চ্যানেলে এসে রেসপেক্ট দিয়ে কমেন্ট করতো। সব বড় যারা এর থেকে বড় দাদা বলো, মানে বোনেরা বলো, দিদি বলো, রেসপেক্ট দিয়ে কিন্তু করতো। আজকে এই ছেলেটির এই জায়গাতে সে তাকে নামিয়ে দিয়েছে কেন, কিসের জন্য? কিমা দিনের পর দিন ওকে ইন্ধন, দ্যাট ইজ দ্য, এই যে পুরো ওয়াইটির এই জঘন্য অবস্থা, দ্য মেন কালপ্রিট ইজ দিস কিমা অ্যান্ড হার ওই যে দুটো খিস্তিবাজ। আর আমি একটা কথা বলতে চাই যে এই দুটো খিস্তিবাজ নিয়ে যখন কথা হয়, অনেকে ভদ্র মানে ক্রিয়েটার আছে, অনেক ভদ্র ক্রিয়েটারও আছে যারা একে সাপোর্ট করছে, ঠিক আছে, ভালো কথা। বা কে কাকে সাপোর্ট করবে সেটা তো আমরা বলতে পারি না, সেটা কি বলতো, সেটা ভেতরের ব্যাপার আর কি, এক একজনে মানে ওটা মনের ব্যাপার, ওটা তো আর বলা যায় না। কিন্তু এই যে এই কথাটা বলা হচ্ছে না যে ওদেরকে নিয়েই বলা হয়, সব দোষ কি ওদের, বাকি সব ধোয়া তুলসী পাতা, না, কেউই ধোয়া তুলসী পাতা না। এখানে কন্ট্রোভার্সি জোনে কি আর কেউ ধোয়া তুলসী পাতা থাকতে পারে? কেউ ধোয়া তুলসী পাতা না। কিন্তু আচ্ছা মানলাম না, এই পক্ষে আমরা খুব খারাপ, ওরা আমাকে বলছে, আমি ওদেরকে বলছি, আমি কিছু বলে ফেলছি আর কি। কিন্তু ওরা যে নোংরা ভাষায় যে লাইভগুলো করে দিনের পর দিন, সেটাকে আপনারা কি বলবেন? তখনও কি বলবেন ওদেরকেই খালি কেন বলা হয়? ওটা করার জন্য তো ওদেরকে কেউ ফোর্স করছে না, ওরা তো নিজের ইচ্ছায় করছে। এই যে মঙ্গলা মাকে নিয়ে এই দুটো খিস্তিবাজ যে লাইভ করে, কি দরকার এত নোংরা কথা বলার? যদি কিছু দেখে ভিডিও টু ভিডিও বলুক, যে কোনো কথা ভদ্র ভাষায়ও কিন্তু বলা যায়, তার জন্য কাউকে খিস্তি মারতে হয় না। আর তারপর ভিকটিম কার্ড খেলতে বসবে না যে আমাদেরই খালি খিস্তিবাজ, আর বাকি তোমরা ধোয়া তুলছি পাতা, ওই একটা সাদা দিবা বলে এই মঙ্গলা। তো মঙ্গলার ক্যারেক্টারকে মানে মঙ্গলা কি করে বেড়াচ্ছে, মঙ্গলা ক্যারেক্টার জঘন্য, মঙ্গলাকে ছুঁয়ে দিচ্ছে, ওইটাকে তো আপনারা কি বলবেন? যারা এদেরকে সাপোর্ট করে বলছেন যে খালি কি ওদেরই দোষ? এই যে দিনের পর একটা সেবিকা হন উনি কিন্তু একটা সেবিকা, তো সেবিকা নিয়ে এত নোংরা কথা বলে উইদাউট এনি প্রুফ, উইদাউট নাথিং, যে এই নোংরা কথাগুলো বলে যাচ্ছে, ওইগুলো নিয়ে কি বলবো? ওটা কি ওদেরকে কেউ বলতে বলেছে? তাহলে এখানে এই প্রশ্নটা আসছে কেন? খালি ওদেরকে অ্যাটাক করা হয়। ওদেরকে কেন অ্যাটাক করাবো? ওরা নিজেরাই নোংরা কাজ করছে, নিজেরা দিনের পর দিন নোংরা লাইভ করছে। তাহলে কি এটাই ভেবে নেবো কি আপনারা এটাকে সাপোর্ট করছেন? আপনার কি এটা সাপোর্ট কর? মঙ্গলা, ধরো কেউ মঙ্গলাকে সহ্য করতে পারে না, তাই বলে কোনো কথা নেই, বার্তা নেই। ধরুন
যে কোনো মানুষ, এক্সাম্পল XYZ, যে কোনো, আমি কাউকে পছন্দ করি না, তাই বলে আমার কি সেই রাইট থাকবে আমি তাকে কিছু না জেনে না বুঝে তাকে একদম পুরো একদম যার সাথে পারবো ছুঁয়ে দেবো, নোংরা কথা বলবো, সেই রাইট কি আছে? তারপরে ভিকটিম কার্ড, যে আমাদের কি খালি বলা হয় কেন? তোমাদেরকে এইগুলো কে বলতে বলেছে? এইগুলো তোদেরকে কে বলতে বলেছে মঙ্গলার ব্যাপারে? এগুলো কি ভিডিওতে দেখা যাচ্ছে? যেগুলো ওরা বলে ওটা কি ভিডিওতে দেখা যাচ্ছে? এখানে নিয়ম হলো ভিডিও টু ভিডিও। তাই জন্য আমার মনে হয় যারা সেন্সেবল মানুষ আছে, যারা বলছে যে ওদেরকেই খালি টার্গেট করা হচ্ছে, তো একটু আমার মনে বুঝে শুনে বলা দরকার, একটু রিসার্চ কি চলছে, কে কি করছে, একটু ভেবেচিন্তে বলা দরকার। আমি এখানে কারোর নাম নিলাম না, মানে আমি শুনছি অনেকে লাইভে কমেন্ট করছে কেন ওদেরকে খালি বলা হচ্ছে, সো তাই জন্য কথাটা বললাম, কারোর নাম নিলাম না। যাই হোক, এবার আসি এই যে যেটা আমি এই বাংলাদেশি ছেলেটার ব্যাপারে বলছিলাম। সো এই যে কিমা সবাইকে ইন্ধন দেয়, সবাইকে, কিমার টার্গেটই হলো সবাইকে বাজে পথে নিয়ে যাওয়া। কিমা নিজের থেকে কিন্তু সবসময় কিছু করবে না, ওর আন্ডারে যারা আছে তাদেরকে দিয়ে, এই যে বাংলাদেশি ওই মেয়েটি, এই ছেলেটি, এই কিমা, আর এই ছেলেটিটা কিমা বলতে পাগল, এই ছেলেটি কিমা বলতে পাগল। সে কিমা দিদি তার কাছে একদম সাংঘাতিক আর কি, মানে সে সাংঘাতিক ভালোবাসা, এরকম দিদি দেখা যায় না, এরকম দিদি। তাই জন্য তো ভাইকে এই নিচে নামিয়ে এসছে। এই যে বড় চ্যানেল, সরি, এই যে কি যে নাম হয়েছে এখন, এচুকে এই জায়গায় কে নিয়ে এসছে? কিমা। যখন এচু আর তার ওয়াইফের মধ্যে ঘটনাটা ঘটেছিল, এচু প্রথমে ভিডিও করলো, ঠিক আছে, ভিডিও করলে সব ব্যাপারটা বললো, তারপরে দিনের পর দিন এই যে বউ বেচা ব্যাপারটা, দিনের পর দিন কারা ইন্ধন দিয়েছে এর মধ্যে। হ্যাঁ, বাকি দিদিরাও তারপরে প্রচুর করেছে, সব থেকে বেশি কে করেছে? এই কিমা কার, মানে ওদের বাড়িতে সবার আগে কে গেছে? এই কিমা। সো কিমা হলো মাস্টার মাইন্ড, এই যে এত দিয়ে নোংরাতে নেমে গেছে কন্ট্রোভার্সি, এর মাস্টার মাইন্ড হলো কিমা। কিন্তু কিমাও তার কর্মফল পাবেই, এই জীবনেই সবাইকে তার কর্মফল পেয়ে যেতে হবে, আর সেটাই তো আমরা ওয়াইটিতে দেখছি। এখন ইজ টাইম ফর কর্মা ইজ ব্যাক, কর্মফল। তো চলো আর বড় করলাম না, বড় হয়ে গেছে একটু ভিডিওটা। চলো, ভালো থাকো, সুস্থ থাকো, আর সত্যের পথে থাকো। টাটা।